প্রায় আমাকে শুনতে হয়, মানে আপনারা দুর্নীতির কথা বলেন কিন্তু আপনার নিজের অফিসই তো দুর্নীতিগ্রস্ত। এটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, আমি এটা মোটেই উড়িয়ে দিই না। আমরা যে জায়গাটায় দুর্নীতি করি সেটাও আপনারা আমাদের দেখিয়ে দেবেন, এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব সবার সাথে এই দুর্নীতি থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের দুর্নীতি দমন কমিশনে যদি দুর্নীতি করে তখন তো আর বাকিদের জন্য আর বলার কিছু থাকে না। আমি দ্বিতীয় পর্বে বোধহয় আরেকটু কথা বলতে হবে, সেই জন্য একটু সংক্ষিপ্ত করছি। আমাদের আজকের যে গণশুনানি, আমি কখনো দুর্নীতি দমন কমিশনে কাজ করবো আমি কখনো ভাবিনি। এসেই যখন পড়েছি এরকম কয়েকটা গণশুনানিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু আসলে খুবই দীর্ঘমেয়াদী সমস্যা না, আমরা চাইলে সেই সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি। আমাদের মধ্যে এখন যেটা সবচেয়ে বড় সমস্যা, নিজেরা দুর্নীতিকে ঘৃণা করি কিনা। আমাদের কাছে দুর্নীতিগ্রস্ত মানুষ যদি টাকা পয়সা থাকে, যদি আমাদের দাওয়াত টাওয়াত করে খাওয়াতে পারে, আমরা খুব সন্তুষ্ট থাকি তাদের উপরে। তো এখন আমরা যদি এই দুর্নীতিগ্রস্ত মানুষদের একটু ঘৃণা করতে না শিখি, তাহলে কিন্তু এই সংকটটা খুব সহজে যাবে না। তো এটা আপনারাই শুরু করুন যে ঠিক আছে আমরা দুর্নীতিবাজদের অ্যাভয়েড করব, তাদের এড়িয়ে চলবো। তাহলে একটা সময় হয়তো আমি এমনও দেখছি বাবা খুবই ভালো সুফি মানুষ, কিন্তু মেয়েটাকে বিয়ে দিলেন একটা দুর্নীতিগ্রস্ত লোকের সন্তানের সাথে। তো এরকম হয়ে গেলে পরে তো খারাপ আর ভালো মিশে এমন একটা অবস্থা হয়ে যাবে, আমরা তখন কাকে বাদ দেবো, কাকে রাখবো?